যে নেতার জন্য আজ আপনি পাড়া প্রতিবেশীর সঙ্গে শত্রুতা করছেন, কাল সেই নেতা থাকবে না, কিন্তু আপনার শত্রু থেকে যাবে। আজ আমি রাজনীতির কথা বলতে আসিনি। আজ আমি কথা বলতে এসেছি একটি ভেঙে যাওয়া পরিবারের কান্না নিয়ে, একটি মায়ের শেষ আর্তনাদ নিয়ে, একটি নিষ্পাপ শিশুর নিঃশব্দ মৃত্যুর গল্প নিয়ে। একটি মা যার কোলে ছোট শিশু সন্তান, যার বুকের দুধ এখনো শুকায়নি, যার চোখে ছিল অনিশ্চিত ভবিষ্যতের ভয়। সেই মা নিজের হাতেই সন্তানকে পানিতে ডুবিয়ে হত্যা করেছে, তারপর নিজেও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। কেন? কার জন্য? কারণ তার স্বামী ছিল এক নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের নেতা, কারাগারে বন্দী। দীর্ঘদিন ধরে চেষ্টা করেও তাকে মুক্ত করতে পারেনি। দিনের পর দিন অপেক্ষা, রাতের পর রাত নির্ঘুম কান্না, শেষ পর্যন্ত ডিপ্রেশন, ভয় আর অসহায়ত্ব একটি মায়ের বিবেককে হারিয়ে দিয়েছে। একবার ভাবুন তো, কতটা অসহায় হলে একজন মা নিজের সন্তানকে মৃত্যুর কোলে তুলে দেয়। এই মৃত্যু কি আত্মহত্যা? না, এটা প্রতিহিংসার রাজনীতির নির্মম হত্যাকাণ্ড। যারা বড় নেতা, যারা ক্ষমতার শীর্ষে, তারা নিরাপদে বিদেশে আশ্রয় নেয়, তারা নিজেদের পরিবার নিয়ে সুখে থাকে। আর পরে থাকে নিচের সারির কর্মীরা, তাদের স্ত্রী, তাদের সন্তান, তাদের পরিবার, যারা ধ্বংসের ভার বহন করে। যে নেতার জন্য আজ আপনি পাড়া প্রতিবেশীর সঙ্গে শত্রুতা করছেন, কাল সেই নেতা থাকবে না, কিন্তু আপনার শত্রু থেকে যাবে, আপনার ভয় থেকে যাবে, আপনার নেতার জন্য করা অপকর্মগুলা থেকে যাবে। আপনার সন্তান, পরিবার অনিশ্চয়তায় বড় হবে। আজ একজন মায়ের মৃত্যু আমাদের প্রশ্ন করে, আমরা কোন রাজনীতি চাই? রক্তের রাজনীতি নাকি মানুষের রাজনীতি? মনে রাখবেন, ক্ষমতা ক্ষণস্থায়ী, কিন্তু এক ফোঁটা কান্না, একটি শিশুর মৃত্যু চিরস্থায়ী অভিশাপ হয়ে থাকে। আমি সকল রাজনৈতিক নেতাদের উদ্দেশ্যে হাত জোর করে বলছি, অতীত থেকে শিক্ষা নিন, প্রতিহিংসার রাজনীতি বন্ধ করুন। আর সকল কর্মীদের বলছি, নিজেদের সন্তানকে, নিজেদের ফ্যামিলির কথা চিন্তা করুন, নিজের পরিবারকে বাঁচান। অন্যের ক্ষমতার লড়াইয়ে নিজের জীবন বলি দেবেন না। আজ যে গল্প শুনছেন, আগামীকাল সেটাই আপনার ঘরের গল্প হয়েও যেতে পারে।